মেয়েরা চাকরি পায় কম না বেশি? বেশি। রিসেপশনে বিশেষ করে কোনো অফিসার রিসেপশনে বসায় দেয় কাকে? মেয়েকে বসায় দেয়। যখন কেউ ঢোকে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, এই হাসানা এই কন্ত, এগুলোর দায়িত্ব আপনার না মা? আমার মা বোন যারা আসছেন, বিশেষ করে একটা জিনিস আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, জান্নাত অবশ্যই আপনার হবে, শুধু পর্দাটা আপনাকে করতে হবে। পর্দা আপনি করবেন, জাহান্নাম পর্দা দিয়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করা যাবে না। আল্লাহ তুমি এই এলাকার মাদেরকে কমপ্লিট পর্দা করার তৌফিক দিয়ে দাও। কথার পর্দা, গায়ের পর্দা, সব পর্দা। কথার পর্দা আছে না নাই? মেয়েদের কথার মধ্যে সৌন্দর্য আছে কিনা? মেয়েরা যখন কথা বলবে পর পুরুষের সাথে আকর্ষণ দিয়ে না মেজাজ দেখায়া? মেজাজ দেখ, অকুল্লা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে, নিক্কণ সুরে, চিকন সুরে, হাব ভাব দিয়া কোনো কথা বলা যাবে। ফায়াত মাআল্লাযিনা ফি কলবিহি মারাদুন, যেগুলো রোগী, যেগুলো ইমানদার রোগী আছে না কিছু ইমানদার, ওদের সামনে যখন একটু বলবে খুব ভালো আছে, আপনি ভালো আছেন তো, ওর রোগ আরো বাড়বে। কাম সারছে, এত সুন্দর গলা, কি কথা কি বুঝতেছেন আপনারা? ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য মাদের কথার সৌন্দর্য যেন পর পুরুষের কানে না যায়, এটাও খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু মেয়েরা চাকরি পায় কম না বেশি? বেশি। রিসেপশনে বিশেষ করে কোনো অফিসার রিসেপশনে বসায় দেয় কাকে? মেয়েকে বসায় দেয়। কোনো ক্লায়েন্ট যখন ভিতরে ঢোকে তখন আস্তে করে উঠে দাঁড়ায়, ঠোঁট, চোখ, কপাল সব তো ডিজাইন করা, সব সাজগুজ কইরা, চুলটা ছেড়ে দিয়া যখন কেউ ঢোকে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, এই হাসানা এই কন্ত, এগুলোর দায়িত্ব আপনার না মা? এগুলো সব সৌন্দর্য দেখাবেন স্বামীকে। যেই জায়গায় গেলে আপনার পর্দার খেলাফ হবে, ওর ধারে বসেও যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এক সাহাবী, নামটা ভুলে গেছে আমি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন গোটা পৃথিবীর সব সম্পদ আমার হাতে যদি কেউ দিয়ে বলে তুমি কি এটার আমানত রক্ষা করতে পারবে, আমি বুক উঁচু করে বলতে পারবো হ্যাঁ আমি এটার আমানত রক্ষা করতে পারবো। কিন্তু একজন কালো, কুৎসিত, দেখতে সুন্দর, বয়স্কা একটা নারীকে যদি আমার দায়িত্ব দেওয়া হয়, আমার গ্যারান্টি আমি দিতে পারবো না। কি কথা কি বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায়? এই জন্য পরহেজ থাকতে হবে, সেপারেশন থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক পর্দা অবলম্বন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো সত্যবাদী হব। কি হব বলেন তো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করব। নাম্বার 4 হলো ধৈর্যশীল হব। নাম্বার 5 হলো আনুগত্য করব। 1 নাম্বার কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। নাম্বার 8 হলো তওবা করব। নাম্বার 8 কি বলেন? তওবা করব। নাম্বার 9, এখানে আরো 7টা আছে। নাম্বার 9 হচ্ছে ঈমান আনবো, আমি সফল